কল্যাণপুরের গ্রামীণ গ্যাস বিতরণ কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদের আবহ বজায় থাকলেও সম্প্রতি সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। একে পরিবারের সদস্যদের মধ্যে এজেন্সির কার্যক্রম নিয়ে তীব্র বিরোধ দেখা দেয়, যা একসময় মারপিটে গড়ায়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পাল্টা অভিযোগ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্যাস বিতরণ সংস্থার তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে যখন তারা নির্দিষ্ট জায়গায় লোডিং ও আনলোডিং করেছিল, তখন স্থানীয় বাসিন্দা জয়শঙ্কর পাল, হরিশঙ্কর পাল এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে বাধা দেন। অভিযোগ করা হয়েছে দীর্ঘদিন ধরেই এই ধরনের ঘটনা ঘটছে এবং এমনকি এজেন্সির মালামাল লুট করার ঘটনাও ঘটেছে। সংস্থার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে বারবার অভিযোগ করা হলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না। আজকে অনেক গ্যাস গাড়ি ছোটো করে না গ্যাস ঘরে ঢুকাইতাম, এরা বাধা সৃষ্টি করছে, আমি পেলে গ্যাস ঢুকাইতে পারতাম না। কোনানে ঢুকাইলেন গ্যাস ওই তো গুদামের ভিতরে। তো যে জায়গাটার মধ্যে গাড়ি দাঁড়া করাইতেছেন, এই জায়গাটা নিয়ে কি সমস্যা? জায়গা তো ওইটা এজেন্সির জায়গা, যে আইসিজি সিস্টেমে দিচ্ছে আমরা এই সিস্টেমের জায়গা। ওই তো আজকে তো গেলাম, এরা ওই বেড়াই না ভাঙ্গিয়া এখানে আমি বেড়া দেওয়ার চেষ্টা করতেছে। জয়শঙ্কর পাল, হরিশঙ্কর পাল, সুমারাই পাল, অনিতা দেবনা। এরপরে আপনারা এজেন্সির তরফ থেকে কি ব্যবস্থা নিয়েছেন? তো আমরা যে জানাই আমরা এটা বছর আমরা মাইক করছি, এরা সবাই মিলিয়া। তারপর আমরা থানাতে জানাইছি। আজকে জানাইছেন? আজকে জানাইছি লিখিতভাবে। হ্যাঁ, লিখিতভাবে জানাইছি বা মৌখিকও জানাইছি। তারা পিএস আইসে, তারা নানান ধরনের সমস্যা সৃষ্টি করে কাস্টমারেরা বিভিন্ন ধরনের ইয়ে করে। আয়া ঢুকে সেটা আমরা ক্যাশ কাউন্টার থেকে টাকা লয়ে জায়গা, এরপর ঢুকে সেটা সিসি ক্যামেরা ভাঙ্গে সেটা আমরা এরা দুই বউটিকে আমরা মারধর করে, সুমারাই পাল, অনিতা দেবনাথ আমরা মারধর করে, এবং এরা দুই ভাই মিল্লা আমরা প্রচণ্ড ধরে মারধর করে। হরিশঙ্কর আর জয়শঙ্কর পাল, সুমারাই পাল, অনিতা দেবনাথ আমরা প্রচণ্ড রাজশঙ্কর আজকে নাই, রাজশঙ্করও করতো। হ্যাঁ, আমরা মারধর করে, এরপর আমরা বাধা দিতে আমরা সবসময় মারধর করি। হ্যাঁ, পারিবারিক যোগ দেওয়া হয়। পারিবারিক আমি কোন এরা তো শত্রু, পারিবারিক কেমনে পারিবারিক না, তো এরা তো পাবলিক হিসাবে আমরা বিরোধিতা করতেছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি তাদের নিজস্ব জমিতে এজেন্সি অবৈধভাবে গ্যাস লোডিং ও আনলোডিং করছে, যা সম্পূর্ণ অনৈতিক। জয়শঙ্কর পাল জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, তবে রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে এজেন্সি কার্যক্রমের ফলে আশপাশের পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে এবং তাদের জমি দখল হওয়ার আশঙ্কাও রয়েছে। দুই পক্ষের পাল্টা অভিযোগ এবং দিন দিন উত্তপ্ত পরিস্থিতির কারণে স্থানীয় প্রশাসনের উপর চাপ বাড়ছে। শুভবুদ্ধির সম্পূর্ণ নাগরিক মহল থেকে দাবি উঠেছে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক এবং নিরপেক্ষভাবে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি এজেন্সির বিরুদ্ধে অনৈতিক জমি দখলের অভিযোগ সত্যি হয়, তবেই তা বন্ধ করা উচিত। আবার যদি স্থানীয়দের পক্ষ থেকে অহেতুক বাধা দেওয়া হয়ে থাকে, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যেভাবে দিনের পর দিন গ্যাস বিতরণ কেন্দ্র সংক্রান্ত বিবাদ বাড়ছে এবং পারিবারিক কলহ সংঘর্ষের রূপ নিচ্ছে, তাতে ভবিষ্যতে আরো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু সমাধান আবশ্যক। গ্যাস এজেন্সিটা প্রথম অবস্থায় আরম্ভ যে সময় হয়েছে, এ সময় থেকে অবৈধভাবে মেইলি শিবশঙ্কর পাল আমার বড় ভাই অবৈধভাবে আমার জায়গা সম্পত্তিটি হাতে নিয়ে গেছে। তাদের কাছে কোনো প্রপার ডকুমেন্টস নাই, কিছু নাই, সে নিয়ে তার বরে ট্রান্সফার করে দিছে। আমি আরটিআই দিয়েছি, সব কিছু আনছি, এখানের মধ্যে ডিএম এইচডিএমের সব কিছু কাগজপত্র আমাদের দেখাতে পারুন। এই যে গ্যাস এজেন্সিটা যেখানে গোডাউনটা আছে সম্পূর্ণ অবৈধভাবে আছে। আর এই জায়গাটা যেন আছে, এই জায়গাটা আমার নামে আছে, আমার নামে পর্চা আছে, দখলদার আছে, বাকি অংশটা আমার বড় ভাই হরিশঙ্কর পালের নামে আছে। এখানে গ্যাস গাড়ি কোনো সময় না খালি হয় না, আমরা নিজেই দেখেন থানার সামনে এখানে খালি হয়, কারণ তাদের জায়গা না দিকুই তারা এখানে খালি করে। আজকে এসে খালি করতো, আমি এখানে বাধা দিছি। কেন বাধা দিছি আজকে আপনাদের মানে একটাই জানতাম চাই। আমি সকালবেলা দিকে হাঁটতে যেতেছি, আপনি ভিডিও ফুটেজ দেখতেন, তার কাছে থাকলে আমার বেশি এই জায়গাতে আমি যাইতে পারতাম না। কেন পারতাম না? যাইতে পারতাম। তারপরে আমি কিছু জায়গাটা কাজ যাচাই করে সেটা তারপরে গাড়ি খালি হইব, নাহলে আমি গাড়ি খালি করতে দিতাম না। আমার জীবন মরণ আমার যদি হয়, আমি একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানুষ, আমার হার্টে দুটো স্ট্যান্ড বয় নিয়ে আছে। অনেক প্রশাসন যেদিকে করবো আমি এদিকে রাজি আছি, কিন্তু এই জায়গাটা আমি কোনো মতেই গ্যাস এজেন্সি লেগে দেবো। কারণ থার্ড পার্টি মেইলি পাল চৌধুরী, সে এখানে বছর পর আয় না, এখানে বাড়ির মধ্যে পারিবারিক ঝামেলা এলাকায় রাখছে। অতএব আমি এখানে মেইলি পাল চৌধুরী আয়োগ, প্রশাসন আয়োগ আর আপনাদের মাধ্যমে আমি সারা ত্রিপুরার মাধ্যমে মানে নিজের কাছে জানাতে চাই যে জিনিসটা যাতে সঠিকভাবে বিচার হয়। আমার নাম জয়শঙ্কর পাল। এই জায়গাটা যে জায়গা দাঁড়িয়ে আছে এটা আমার নামে জায়গা আছে, আমার নামে পর্চা আছে। আপনার নামে অভিযোগ আছে আপনারা যারা গ্যাস এজেন্সি চালায় তার উপরে মারধর করেন, ক্যাশ কাউন্টারে টাকা পয়সা লুটপাট করেন? এমন কোনো নাই। ওই দেখেন
200 টাকা বেশি দিলে 100 টাকা বেশি দিলে নেওয়া যায় আপনারা পেপারে নিউজ। হ্যাঁ, হরিণ লুট চলছে কল্যাণপুর। হ্যাঁ, মানুষ আমাকে জিজ্ঞেস করলে আমি কি তোমরা যাও দেখেন, আপনারা দেখেন কদিন আগে এই যে মুভিশ তারা কত পরিমাণে টাকা দিয়েছে, সব কিছু অবৈধভাবে হইতেছে, বাজারের মধ্যে অবৈধভাবে টমটম দিয়া গাড়ি দিয়ে মাল বিক্রি করতেছে নিয়ে সেটা অবৈধভাবে, মানুষ কাস্টমার পায় না। এটা আমার দেখানো ঠিক না, কিন্তু আপনারা মাধ্যমে পেপারে দেখেন কত কিছু নিছে, অবাধে কালোবাজারি, দেখেন অবাধে কালোবাজারি। তারার অভিযোগ হইছে আপনারা যে গ্যাস কাউন্টার দেখেন না, থেকে দেখেন না, অবাধে টাকা পয়সা কালোবাজারি। লুট করেন, এটি তার কাছে তারা সিসিটিভি ফুটেজ কেস করলে কেস করবো, প্রমাণ দেখা। হ্যাঁ, কইলই বনি আমার জায়গার মধ্যে। আর আগামী দিনে আমি আপনার মাধ্যমে এখন কি চাইবেন আপনারা? হ্যাঁ, আমাদের এজেন্সির এই ড্রয়িং আছে, হ্যাঁ, আইওসি ড্রয়িং দিছে, কোন প্লটে দিছে, কি দিছে, হ্যাঁ, ড্রয়িং কাগজটা লো, হ্যাঁ, আপনারা ড্রয়িংও দেখাবো। আইওসি থেকে আমি কি চান আপনারা, কি চান এখন? আইওসি থেকে ড্রয়িং এসেছি, তাদের ড্রয়িং অনুযায়ী তাদের প্লট যেখানে, তার এখানেই গাড়ি খালি করুক। আমার জায়গার মধ্যে আমি অগত্যা থার্ড পার্টি মেহেলিপাল চৌধুরী আমি তারে দিতাম না। সে দাবি করে এটা আপনার এজমালি সম্পত্তি না, আমার নিজস্ব সম্পত্তি। আর মেহেলিপাল তার থার্ড পার্টি, সে কমিশন করবে, সে ব্যবসা করবে, আমার জায়গার পেদা আমি দিতাম না। এটা আপনারা মাধ্যমে আমি জানা দিতাম চাই। আমার এই যে বাউন্ডারি বেড়া ছিল আর কি এখানে, তো বাউন্ডারি বেড়াটা ভাঙিয়ে দেওয়ার পরে আমি তো ভাবছি এটা মেরামতের লেগে বেড়াটা খুললে এখানে রাখছিলাম। কাজ করতেছি তখন পিছন ফিরে দিয়ে পুলিশ, তখন আমি পুলিশ আসছে, আমি আর কোনো শব্দ বলছি, পুলিশের ফিরে গেছে আমি জানি না। কতক্ষণ আমি বেড়াটা খুললে কাজটা সেটা যেন এখানে আইনে ফেলাইছি, সঙ্গে সঙ্গে সুজিত পাল আর গোরসঙ্গ পাল, তার দুই বউ আছে সঙ্গে আইনে, তার নাম হলো কি দিয়ে ধনী আর একজন হলো বর্ষা পাল, তারা মিললে সেরা বেড়া এইভাবে সব ভাঙিয়ে ফেলা দিচ্ছে তারা সব। কিন্তু তারা ক্লিয়ার এই কাজটা করলো, আমি কোনো তারা বেড়া দেখাতে কিছু না, কোনো জায়গাতে গেছি না, আমি জাস্ট আমার বেড়াটা ভাঙিয়ে গেছে আমার নিজস্ব জায়গার মধ্যে, রায়তি আমার নিজস্ব জায়গায় কাজ করতেছে, আমার কাগজপত্র আছে আমার নিজের নামে এই জায়গায়। আমি বেড়া না শুধু এখানে মানে এটার মেরামত করবো আর কি, আমি রাখছি, রাখার সঙ্গে সঙ্গে তারা দুই ভাই মিললে, তিনজন চারজন মিললে এই বেড়াটা এইভাবে ভাঙিয়ে গেলে ফেলাই দিয়েছে নিয়ে সেটা। এমনি তো আপনারা গ্যাস এজেন্সির জায়গা নিয়ে কি সমস্যা? গ্যাস এজেন্সি এটা তো গ্যাস এজেন্সির জায়গাই না, তারা 2 নম্বরই করে মেহেলিপাল চৌধুরী, আমার কাছে সব প্রপার ডকুমেন্টস আছে এটার মধ্যে। মেহেলিপাল চৌধুরী 2 নম্বরই ভাবে আমাদের সই নকল কইরা শিবশঙ্কর পাল প্রথমে তার নামে নিছে, আমার কাছে এসডিএম এর রিপোর্ট যে সব কিছু আরটিআই রিপোর্ট আছে, নিয়ে আসে শিবশঙ্কর পাল আমার কাগজটা দাও, সঙ্গে সঙ্গে ওখানে কার নামে আছে এই এজেন্সির জায়গাটা? এজেন্সির জায়গা তো এই যে জায়গাটা আমার নামে, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা আমার হাজব্যান্ডের নামে জায়গা। এজেন্সির বক্তব্য হইছে প্রথম থেকে এটা তারার আন্ডারে আছে জায়গাটা, তাদের বক্তব্য হইছে, এটা কি কইবেন? তারাও কোনো জায়গা, আমার জায়গা তারাও জায়গা হয় কেমনি? এটা আমার নিজস্ব জায়গা, এটা এই যে আমার জায়গা দেখেন, এই যে এটা হলো আরটিআই রিপোর্ট, শিবশঙ্কর পাল কীভাবে 2 নম্বরে করে জায়গা নিছে। আমি এতদিন হয়তো খালি তারা দিছি, কিন্তু এখন তো আমার আমি তারা দিলাম না আমার জায়গা। ডিএম অর্ডার আছে এখানে, এই যে ডিএম এর কাগজ আছে। আমি মানে কইতাছেন আপনাদের জায়গার মধ্যে এজেন্সি তোলা হইছে নাকি ওখানে? এই যে গোডাউন না এটা সম্বন্ধে আমার, কিন্তু এই যে খালি জায়গাটা আছে গ্যাস লোডিং আনলোডিং এর যে জায়গাটা কইতেছেন এটা আপনারা? হ্যাঁ, এটা আমার নিজস্ব জায়গা, আমার কাগজপত্র সব আছে এটার মধ্যে। কার নামে আছে এই জায়গাটা? এটা আমার হাজবেন্ডের নামে আছে। কি নামে আছে? হরিশঙ্কর পাল, তার নামে পস্ত আছে, সব ডকুমেন্টস।